গুড মর্নিং বন্ধুরা, দেখো আমার লক্ষ্মী জবার কতগুলো জবা হয়েছে। 1 2 3 4 5 6। প্রতিদিন এরকমই জবা হয়। আরে দেখো ইনি কি করছে, জল দিচ্ছে গাছে, সেবা করছে গাছে। সেবা তো করতে হবে, এত কিছু দিচ্ছে। এই শাকটা কিছু হচ্ছে না, দেখো শাকটা হয়ে গেছে তো, এটা উপরে খেতে হবে। হ্যাঁ, এটা কি, এটা তুলে দাও এই গাছটা। না, এটা গাছটা তুলিনি, এই গাছটাকে ঝাঁকড়া করার জন্য আমি পাশ থেকে। আর দেখো কত ধনে পাতা হয়েছে, দেখেছো কি সুন্দর, অনেক ধনে পাতা হয়েছে। কিন্তু ওগুলো কি গো, সাদা সাদা ফুল নাকি? হ্যাঁ, ভালো হওয়া, ওটা ধনে হবে। ধনে হবে। বুঝলে। গুড মর্নিং উইথ চবনপ্রাশ। আমি এতক্ষণ জল দিচ্ছিলাম বলে সবাইকে বলা হয়েছে, তো এইবারে ভালো করে বললাম। অনেকদিন এমনি ব্লগ করি না, তাই ভাবলাম আজকে একটু এমনি ব্লগ করি, তাই এলাম। আমিও দেখো চবনপ্রাশ খাচ্ছি, তোমরাও হয়তো খাও, খুব ভালো চবনপ্রাশ খাওয়া। ফুলগুলো দেখে আজকে ইচ্ছা হলো যে ব্লগটা এখান থেকে শুরু করি একটু। সবসময় তো লিগাল ব্লগ দিই, সিরিয়াস ব্লগ, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম দিই। তাই না? লেবু গাছের ফুল হয়েছে। লেবু গাছের কোথায়? সরাও গামছাটা। কই এ দেখো, লেবু গাছে আবার ফুল হয়েছে আমাদের। লেবুও হবে, আগে মানে এবারে বাড়ির লেবু হবে। বাড়ির লেবু। দেখো আমাদের সেম চামচ। চলো এবার ভেতরে যাই, রোদ আছে তো, কতটা দেখতে পারলে জানি না, কিন্তু আর কি দেখালাম। এত সুন্দর হয় না লক্ষ্মী জবা ফুলটা, তাই জন্য। রোজ তো তারামা পায় লক্ষ্মী জবা, তারামা আছে, আমার শাশুড়ি মায়ের সিংহাসনে আবার কামাখ্যা মা আছে, সবাই জবা ফুল পায়, তাই না বলো? সবাই পায়। তো চলো চবনপ্রাশটা খেয়ে নিই, এরপরে কি করি দেখাবো তোমাদের। এখানে গরম জল হচ্ছে, আর এখানে ম্যাগির জন্য গাজর আর কড়াইশুঁটি কেটে রেখেছি, খাবো, ম্যাগি বানাবো। ফ্লাক্সে গরম জলটা ঢেলে নেবো। আমাদের মেনু আজকে কি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি। মেনুটা একটু চিকেনটা দেখিয়ে দাও তো দিদি। এইটা আমাদের চিকেন, আর এটা হচ্ছে আমাদের ফিশ। আজকে মাছ একদম পাতলা রুই মাছ, শিম দিয়ে। আলু খাই না তো, আলু ভালো লাগে না এখন খেতে। আর এখানে হচ্ছে রুটি আর ভাত আছে। আমার চবনপ্রাশটা খাওয়া শেষ হচ্ছে না, আমার বয়স হয়ে গেছে। কিছু না, চিল্লায় দেখো কেমন করে। এই কি, আমি এমনি কথা বলছি। আমি বলছি তোমার চবনপ্রাশ খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। টক আছে তো। এই দেখো বন্ধুরা, এই যে জারটা দেখছো, এসব পরিষ্কার করতে গিয়ে বার হয়েছে। এটা বিয়ের সময় পেয়েছিলাম, তাও প্রায় 6 বছর হয়ে গেল। এখন ইচ্ছা হয়েছে যে এই কাচের জার দিয়ে জল খাবো, বেশ ভালো লাগে, কিন্তু এটা অন্যরকম ফিল হয়, তাই না? অনেকটা জলও খাওয়া যায়, দেখতে সুন্দর জিনিসে আমার খেতে খুব ভালো লাগে। আমার কারো সবারই ভালো লাগে, সুন্দর না দেখতে। যাচ্ছে তো আজকে এই ভিডিওটা করছি কারণ আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম শুধু রেসিপি দিয়ে এটা শেয়ার করলে তোমরা বোর ফিল করতে পারো, তাই জন্য ভাবলাম যে একটুখানি সকালটা দেখাই, ফুলটা দেখাই, তো তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা দেখবে পুরোটা কিন্তু, হ্যাঁ। আর বেশি কিছু শেয়ার করছি না, কারণ রেসিপিটা একটু বড় হতে পারে, তো তোমরা ওটা অবশ্যই ট্রাই করতে পারো। অনেকে পারো হয়তো, আমি ফার্স্ট টাইম করব, তো জানি না কেমন হবে, তো তোমরা সাথে থেকো আর রেসিপিটা দেখো।
তো বন্ধুরা, তোমাদের আমি বলেইছিলাম যে আজকে একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার কাছে একদমই নতুনত্ব, মানে আমি প্রথম বানাচ্ছি। তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি বানাতে চলেছি, এই যে দেখো, আমলকির গুণাগুণ তো তোমরা জানোই, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি এখানে 500 আমলকি ধুয়ে রেখেছি, আমি বানাবো আমলকির আচার। তো তার জন্য কি কি লাগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমলকিটা এটা ধুয়ে রেখেছি, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাবো। তো কি কি লাগছে, এখানে লাগছে মৌরি, কালো সর্ষে, 5 ফোড়ন, জিরে, এখানে আছে হচ্ছে হলুদ, এখানে আছে শুকনো লঙ্কা, আর এখানে আছে নুন। ঠিক আছে, তো আর হ্যাঁ, আর একটা কথা, এটা আছে গুড়। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি বানাই। আমারও আজকে প্রথম হাতে খড়ি তোমাদের সাথেই, তো সঙ্গে থাকো। তো দেখো, এখানে আমলকিগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে বেশি সিদ্ধ নয়, 5 মিনিট একটু সেদ্ধ করে নেব, এই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এবারে কি করি স্টেপ বাই স্টেপ, তোমরা সঙ্গে থাকো, দেখতেই পাবে। এই যে মশলাগুলো দেখছো, এগুলো সব শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে, তাহলে না এসেন্সটা খুব ভালো হয়। সেই জন্য প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা একটু টক ঝাল মিষ্টি টাইপের করব, ওই জন্য তো শুকনো খোলায় আমি দিয়ে দিলাম প্রথমে লঙ্কাগুলো। এরপরে দিয়ে দেব মৌরিটা ওইভাবে একটুখানি শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে এগুলো আমরা সব একসঙ্গে স্ম্যাশ করব মিক্সিতে। দেখো, এখানে কিন্তু আমলকিটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। ঠিক আছে, এই যে সিদ্ধ হচ্ছে, 5-6 মিনিট সিদ্ধ করে তারপরে বলছি কি করব। এরপরে দিয়ে দিলাম জিরেটা ওইভাবেই ভেজে নেব একটু। দেখো, এই দুটো কিন্তু ভাজা হয়ে গেছে, লঙ্কা আর মৌরিটা। এবারে হচ্ছে জিরে, খুব বেশি পুড়িয়ে ফেলবো না, হ্যাঁ, একটু স্লো করেই ভাজতে হবে, নাহলে আবার তেতো হয়ে যাবে জিনিসটা, ওই জন্য। এবার 5 ফোড়ন, একটু 5 ফোড়ন রেখে দেব, কেন রাখছি পরে বলছি। এই যে 5 ফোড়নটা ওইভাবে শুকনো খোলায় ভেজে নেব। ভাজলে না একটা সুন্দর গন্ধ আসে, এমনি কাঁচা দিলে অতটা ভালো আসে না, সবাই তোমরা জানো, তাও আমি যেহেতু দেখাচ্ছি সেই জন্য বলে দিলাম। লাস্ট হচ্ছে সর্ষেটা এবার আমরা দিয়ে দেব। একটু বেশি নিয়েছিলাম, তাই একটু রেখে দিলাম। এবার সর্ষেটা একটুখানি নাড়িয়ে নেব। আমি এক হাতে ক্যামেরা করছি, তাই হয়তো একটুখানি মানে প্রমিনেন্ট হচ্ছে না, সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা করছি আর কি। দেখো, এখানে আমলকিগুলো কিন্তু বেশ এরম কালার হয়ে গেছে, এই যে দেখো এরম কালার এসছে, আরেকটু হবে। ঠিক আছে, ভালোই ফুটছে, আরেকটু হবে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এখানে সর্ষেটাও হয়ে গেছে। আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিং বলে এগুলো সব করে নেব, গুঁড়ো করে নেব। তো গুঁড়োর করে তারপরে তোমাদের সামনে আসছি, কারণ প্রচণ্ড আওয়াজ হয়, সেটা শুনতে বেশ শ্রুতিমধুর লাগে না, তাই জন্য আমি গুঁড়ো করে মশলাটা করে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমলকিগুলো কিন্তু এরকম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এরকম সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি, আর আমার মশলাও রেডি হয়ে গেছে। এবার চলো কি করি দেখাচ্ছি। এবারে আমলকিগুলোকে আমরা ছাড়িয়ে নেব, মানে বীজগুলো আমি বের করে নেব। অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো কি সুন্দর বেরিয়ে আসছে। বীজটা রাখবো না, বীজগুলো এরমভাবে ছাড়িয়ে নেব। একটু যেহেতু সিদ্ধ করেছি, বেশি দেখো সিদ্ধও হয়নি, কারণ বেশি সিদ্ধ হলে একদম আলু ভর্তার মতো হয়ে যাবে, সেটাও হয়নি। মানে হালকা সিদ্ধ হয়েছে, মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছে জিনিসটা। এইভাবেই তোমরাও সিদ্ধ করবে, বেশি 10 মিনিট 15 মিনিট না,
5 থেকে 6 মিনিট ব্যাস, দেখবে এগুলো বেরিয়ে আসবে, আপনি আপনি বেরিয়ে আসছে। দেখছো তোমরা কি সুন্দর বেরিয়ে আসছে। তো এইভাবে সব কটা ছাড়িয়ে নেব, বীজটা বার করে নেবো। এই যে দেখো বীজটা আমি আলাদা করে নিচ্ছি। প্রথমেই তোমাদের বলেছি আমি এক হাতে করছি, ওই জন্য মানে একটুখানি হয়তো অসুবিধা হবে তোমাদের, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও। কি করব, একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মনে হলো যে শেয়ার করি তোমাদের সাথে যখন করছি, এই জন্য। এই দেখো কি সুন্দর বেরিয়ে আসছে, দেখছো তোমরা, এরকমভাবে তোমরা করে নেবে। তো চলো আমি ছাড়িয়ে নিই পুরোটা, তারপরে আসছি। তো দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এই যে সুন্দর সিদ্ধ হয়েছে, বেশি গলেও নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কারণ এটাতে না অনেকটা অল্প হয়ে যেতে পারে, তাই জন্য কড়াইয়ে অনেকটা স্পেস আছে, তাই জন্য কড়াইটা বসিয়েছি। তো এবার দিয়ে দেব একটু তেল, সামান্য অল্প একটু তেল, সাদা তেল, এই সাদা তেল বলছি, সরি সর্ষের তেল, সর্ষের তেল দেব। দিয়ে এবারে একটু গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প ওই যে পাঁচফোড়ন রেখেছিলাম না অল্প একটু, ওটা একটুখানি পাঁচফোড়ন দেবো। তারপরে দেখো এখানে যে রাখা গুড়টা আছে, এই গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা একটু শক্ত আছে, আমি গুড়টা কড়াইয়ে দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা কালার যতক্ষণ না বেরোবে বা ফুটবে ততক্ষণ এইভাবে নাড়িয়ে যেতে হবে। ও তার মধ্যে আমি কি কি দেব বলছি তোমাদের। দেখো গুড়টা সুন্দর কিন্তু বুদবুদ আস্তে আস্তে উঠছে, ঠিক আছে। এবারে তোমরা ভাবছো যে কি বাবা নুনই তো দিল না, নুন অবশ্যই দেব, কিন্তু সাদা নুন নয়, আমি দেব বিট নুন। বিট নুন দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ, হ্যাঁ সবটা না অল্প পরিমাণ মতো তোমরা দেবে। এই দেখো এটা নাড়িয়ে নেব। বিট নুন দিলাম কেন, সাদা নুনটায় বেশি হয়তো প্রেশার বাড়ে, বিট নুনে অত ক্ষতি হয় না শুনেছি, তাই জন্য বিট নুন দিলাম। আর গুড় দিয়ে করছি, চিনি দিয়ে করছি না। এই দেখো সুন্দর একটা কালার এসছে, নাড়াতে হবে আর একটু। এবারে বন্ধুরা আমলকিগুলো দিয়ে দিলাম, কারণ গুড়টা অনেকক্ষণ ধরে জাল হচ্ছিল। এবার আমলকিগুলো দিয়ে দিলাম, যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি তাই জন্য অসুবিধা নেই। দেখো আমলকিগুলো দিয়ে একটু নাড়াবো। গ্যাসটা একটু সিম করে দিও, নইলে হয়তো গুড়টা পুড়ে যেতে পারে। এবার একটু নাড়াচাড়ার পরে ভাজা মশলাগুলো দিয়ে দেবো। তোমরা আরও কিভাবে আচার তৈরি করো আমাকে একটু জানিও তো, হ্যাঁ আমারটা ঠিক প্রসেস হলো কি না সেটাও জানিও, ঠিক আছে। এই দেখো এটা এবার নাড়াতে হবে। একটু কালো কালো হয়ে গেছে, মশলা আছে তো, আবার আমলকি সব মিলিয়ে আর কি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, এই যে আমলকিগুলো গোটা গোটাই আছে, একদম গলে যায়নি। মশলার একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আরেকটু আমি বিট লবণ দিয়েছি, সেটার সময় আর ক্যামেরা অন করিনি, একটু বিট লবণ দিয়েছি। আর গুড়ের যে বাটি ছিল সেই গুড়ের বাটি ধোয়া একটুখানি জলও দিয়েছি, সামান্য, বেশি না। এবার এটা ফুটতে দিতে হবে, একটু নাড়াতে থাকতে হবে।
তো আমলকির আচার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো ওটা একটু হচ্ছে, সিম করে এসছি। আর এখন আমার একটু এই আমলকি খেতে ইচ্ছা হলো, মানে কাঁচা আমলকি। বাবা ভালোই, টকও আছে কষাও আছে। ওরা হোক, তখন আমি এই আমলকি খাই। আমলকি খাওয়া খুব ভালো শুনেছি, তাই ইচ্ছাও হলো, খেলাম। বাজারে গেছিলাম আমলকি আনতে, 500 আমলকি নিয়ে এলাম, নিয়ে তারপরে করলাম। তো নতুন একটা কিছু তোমাদের সাথে শেয়ার করতে তো ভালোই লাগে। আর সবসময় লিগ্যাল ব্লগ হয়তো তোমাদের ভালোও লাগছে না, খুব সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাই জন্যই আমি ভাবলাম আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করি। তোমরা কারা কারা কাঁচা আমলকি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে, হ্যাঁ। আর আমার ওটা হয়ে গেলে আমি টেস্ট করে বলছি কেমন আছে। তো দেখো বন্ধুরা, রেডি আমাদের আমলকির আচার। ঠিক আছে, কালো হয়েছে কেন আমি বলতে পারবো না, কারণ মনে হয় হলুদটা আর একটু হলে ভালো হতো কি না জানি না, কিন্তু টেস্ট কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম আমারও এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি, একটুখানি নিই। ভালোই হয়েছে, দারুণ হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। নুনও পরে আরেকটু দিয়েছিলাম, নইলে বাজে লাগছিল, একটু কষা লাগছিল, তাই জন্য। বাট ভালো হয়েছে। তো আমার এই আমলকির আচারের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো তাহলে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।